আইসক্রিমের মিশ্রণটা এভাবে ঢালতে গিয়েও ফেলে দিলাম। আর এখানে তো আমি মুভিটা দেখতে দেখতে কেঁদে অজ্ঞানী হয়ে গেল। পার্সেলটার জন্য ওয়েট করতে করতে আমি চান করতে চলে গেছি। জলে চিবা বলছি চিবা মিটতে পারবি না চিবেলে ঘুম থেকে এখনো মানে বিছানা ছেড়ে এখনো উঠতে পারিনি। জাস্ট ঘুম থেকে উঠলাম, বাসি মুখে মা তিতা খাওয়াচ্ছে, এখন ব্রাশ করিনি, বাসি মুখে তিতা খাচ্ছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পরে আবার এইভাবে ব্লগ করছি, আমি জানি ভিউজ হয় না, তাও অনেক দিন পরে সকালটা আজকে তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটেনি। সকালে ওই জন্য জম্পেস মা তেল মাখিয়ে দিয়েছে। আচ্ছা সারাদিন বাড়িতেই থাকো, মানে সারাদিন না, বেরোতে হবে, পড়ানো তো আর ছুটি, বাট স্কুল ছুটি আছে। অনেক দিন পরে সকালটা এভাবে তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুরু হয়নি। আর এইদিকে কাজ হচ্ছে, তাই জন্য শব্দ হচ্ছে, তাই জন্য আওয়াজ পাচ্ছ। ও ভালো লাগছে। আজকে সকালে কতক্ষণ ঘুমিয়েছি, পুরো পাক্কা খন। কটা বাজে? 9:03। 9:03 হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো জমিয়ে ঘুম হয়েছে। আমি তো অনেকদিন মানে এইভাবে ফোনটাকে হাতে নিয়ে ব্লগ করি না, মানে অনেকদিন পর করছি আর কি, কথা বলছি। আজকে বাজারের ব্যাগে আমি কিচ্ছু খুঁজে পেলাম না, শুধু এখানে দেখছি আলু, পেঁয়াজ, সবজির ব্যাগ যে কোথায় আমি সেটাও দেখতে পাচ্ছিলাম। কুম্ভকর্ণ এখনো ঘুমাচ্ছে। এর সকাল হয় 12:30টায় আর রাত্রি হয় 3টার সময়। এ ঘুমোতে যায় 3টায়, এই মানুষটা ঘুমোতে যায় 3টার সময় আর ঘুম থেকে উঠে 12:30টার সময়। পকোড়া ভাজছে সকাল 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 সকাল। আর যদিও লঙ্কা কুচানো, আর ওইদিকে তো মা রান্না বান্না করছে আর আমি এইদিকে পড়াতে বসে গেলাম। আর ছোট বাচ্চাকে পড়ানো যে কতটা ধৈর্যের ব্যাপার, উফ, সেই পড়ানোর সময় বোঝা যায় কতটা তোমার ধৈর্য আছে। দুটো 500 টাকা নিয়ে গেছিলাম, আমি দুটো 500 টাকা নিয়ে গেছিলাম, খুচরো নেই। আবার খুচরোর জন্য বাড়িতে এলাম। পার্সেল চলে এসছে। এই পার্সেলটা 11টার সময় আসার কথা ছিল, এসছে কখন? এখন বাজছে 1:05, এখন এসছে পার্সেলটা। পার্সেলটার জন্য ওয়েট করতে করতে আমি চান করতে চলে গেছি। আমার চান করে পুজো করা হয়ে গেছে। তারপরে এসে আমি একটু আজকে একটু মুভি দেখবো বলে মুভিটা ডাউনলোড করছিলাম। পার্সেল এসছে, এটার জন্য সকাল থেকে ওয়েট করছিলাম। এটাকে তোমাদের দেখাচ্ছি পার্সেল এসছে। এর মধ্যে কি আছে সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পেয়ে যাবে। ভাঙা জিনিস হোক আর ভাঙা সম্পর্ক, জোড়া কিন্তু কোনোদিন লাগে না। যে যতই জোড়া লাগানোর চেষ্টা করুক, দাগ ঠিকই বোঝা যায়, থেকেই যায় দাগ। তাই সম্পর্ক ভাঙার আগে সেটাকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করা উচিত, তাই না? চিট দেওয়ার পরে এখন গিয়ে চিটলো, জানি না এটা আবার কতদিন স্টে করবে। তখন দিয়ে এটার পিছনেই পড়ে আছি। মুভি দেখবো ভাবলাম, কারেন্ট চলে গেছে। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর মুভি দেখবো। কি মুভি বলো তো? বৃহস্পতিবার নিরাম হয়েছে আজকে। মেনুতে, লাঞ্চের মেনুতে আছে আলু পোস্ত দিয়ে ভাজা, আর এখানে হয়েছে চিপস, চোঙার চিপস, আর এখানে আছে লেবু, পেঁয়াজ কেটে রেখেছে মা। আর ও নিরাম মানে কি, মানে বৃহস্পতিবার বলে মাংস বা মাছও আজকে হয়নি, তো শুক্তা। আর এটা হচ্ছে ডাল। তো আজকের মেনুতে এটাই, আজকে কোনো মাছ মাংস কিচ্ছু নেই।
এই নিরাম হলে আমার তো ঘি দিয়ে ভাত মেখে খেতে বেশ দারুণ লাগে। আজকে তাই ঘি দিয়ে ডাল দিয়ে ভাত মেখে তার সাথে লেবু, ও পুরো খাওয়াটা জমে যাবে। হ্যাঁ, এর সাথে আলু মাখাটা হলে আরো একটু ভালো হতো, বাট কি করব, ভাই পছন্দ করে না আলু মাখা, তার জন্যই মা আলু ভাজা করেছে। আজকে আবার নিরাম, কোনো মাছ মাংস পনির কিচ্ছু নেই। মানে খাওয়ার সময় প্রচুর চিৎকার চেঁচামেচি হবে একটা বাড়িতে। মানে এটা আমার বাড়িতেই হয়, আর মনে হয় এইভাবে কারো বাড়িতে হয় না, নিরাম কিছু হলে খাওয়া দাওয়ার সময় চিৎকার চেঁচামেচি। আর এইদিকে তো মা একটু বকছিল, যেহেতু শুক্তো হয়েছে আমি ঘি দিয়ে ভাত খাচ্ছি, আমি এখানে কলাগুলো বাছছিলাম, কারণ আমার কলা খেতে একদমই ভাল লাগে না। ছেঁচকি আগের দিন হয়েছিল, ছেঁচকিও খাইনি, জাস্ট একটু নমনম করে ছেঁচকি খেয়ে নিয়েছি, নাহলে তো বকবে। দেখো বেশি বকিস না। এই ছেলেটা আমি সব নিয়ে নিবে, এসে নিয়ে নিজে ইউজ করবে, আর ভেঙে ফাটি একদম তার কোনো অবস্থা রাখবে না। তার অবস্থা শেষ করে তারপরে ফেরত দিবে। সেখানে কম্পিউটার চলছে আর এখানে গেম খেলতেছে বসে বসে। এখন একটু পরে অনলাইন ক্লাস আছে আবার। তো এখন আজকে যেহেতু একটু টাইম পেয়েছি হাতে, মানে যেহেতু ছুটি ছুটি করে কাটছে, তো তার জন্য আমি এখন বানাবো আইসক্রিম। আমি মুভি দেখতে বসবো, বাট ওই এটা তো নিয়ে নিয়েছে ভাই, তো ও কি গেম খেলছে, ওর একটু করে অবশ্য ক্লাস শুরু হয়ে যাবে, তখন ওটা নিয়ে মুভি দেখতে বসবো। তার আগে আইসক্রিমটা বসিয়ে দিই, আমার স্ট্যান্ডটা নিয়ে যাই ভিডিও করার জন্য, তাই না? তো চলো, আই ডোন্ট নো আইসক্রিমের স্বাদ কেমন হবে। আমি কোনো কাজ করব সেটা স্মুথলি হবে তা কি আর হয়? আমি বলে কথা না। আর আমি যে দেখেছি, যেটা আমার স্মুথলি হয় সে কাজগুলো আমার ভালো হয় না। যেই কাজে আমার হাজারো বাধা আসে সেগুলোই আলটিমেটলি ভালো হয়, কেন জানি না। এই হচ্ছে সেই যে মেলা থেকে কিনেছিলাম আইসক্রিমের মোলটা। ফার্স্ট টাইম এটাতে আইসক্রিম বসাবো। এর আগেও আমি আইসক্রিম বানিয়েছি বাড়িতে, তবে সেটা ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি। আরও 2-3 রকমের মোল্ড ছিল আইসক্রিমের, বাট সব থেকে আমার এটা ভালো লাগছে, এটা ভালো লাগছিলো আর কি, তাই জন্য এটা নিয়েছি। এটা ঠান্ডা হলে তারপর এই মোলটাতে দেবো। কত পাতলা ছিল আর কতটা ঘন হয়ে গেছে, দেখো ক্রিম ক্রিম লাগছে। এই ভিডিওর চক্করে পড়ে যে কত ক্ষতি আমার হয় সেটা কেউ বোঝে না। ভিডিও করি, কত লোক কত মন্তব্য করে, বাট এই ভিডিও শুট করতে যে কতটা সময় লাগে সেটা যারা একমাত্র ভিডিও করে তারাই বোঝে। এই ভিডিওটা যদি আমি না করতাম, আইসক্রিমের মিশ্রণটা এভাবে পড়তো না, যাতে না পড়ে তার জন্য আমি তেল ঢালার ওই চংটা ইউজ করছিলাম, বাট ক্যামেরার দিকে লক্ষ্য করতে গিয়ে সেই পড়েই গেল। তেল ঢালার চং ইউজ করে আর কি হলো। যাই হোক, এখানে আমি মুভি দেখবো তারই সেট আপ করছিলাম। আর মুভিটা দেখার পর সবার যা রিয়েকশন, আমিও ভাবছিলাম আমিও হয়তো কেঁদে ভাসাবো। সবাই তো অজ্ঞান টজ্ঞান হয়ে যাচ্ছিল। আমি বুঝি না ভাই, তোরা এখন প্রেজেন্টকে নিয়ে মুভি দেখতে যাচ্ছিস, তাহলে এক্সের জন্য কেন কাঁদবি ভাই? প্রেজেন্টকে নিয়ে মুভি দেখতে যাচ্ছিস, ভালোভাবে মুভি দেখবি। নো ডাউট মুভিটা খুব ভালো লেগেছে, বাট অনেক দিন পরে আমি এভাবে ফুল মুভি দেখলাম বসে। আমার মুভি টুভি দেখতে অত ভালো লাগে না, হ্যাঁ দেখি, বাট আগে অনেক ভালো লাগতো মুভি দেখতে, বাট এখন কয়েক বছর মনে হয় এভাবে মুভি দেখিনি। অনেক দিন পরে ফুল মুভি একটা দেখলাম। তো মুভি টুভি দেখে আমার খিদে পেয়ে গেছে, আমি এখানে খানা পিনা করে পড়াতে যাই। তোমাদের সাথে আজকের মতো বাই বাই।